الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميل خصاله صلوا قدموا में तेरी गिरदा गलियों में तेरी फिरदा गाहे ज़ारे ज़ारे होता गाहे बेकरार होता भला बनुना बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميل خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا sallallahu alaihi wasallam Allah 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 কবরে আল্লাহ হাসরে আল্লাহ মিজানে আল্লাহ হায়াতে আল্লাহ মওয়াতে আল্লাহ আখিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আদাব মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলা যিনি এই রমাদানুল মুবারকের শেষ জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 25শে রমজান যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে হাজির করলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে নতশির করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই সব, রমাদানুল মুবারকের এটাই শেষ জুমা। আমার জীবনে এই রমাদানের শেষ জুমরা আমরা পাবো, কারো গ্যারান্টি আছে? আমরা যেটা বলে থাকি সব সময় যে 1 সেকেন্ডের নাই ভরসা। 1 সেকেন্ড কেন, আপনি ডান দিকে সালাম ফিরান না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাবেন পারবেন কিনা, এর কোনো গ্যারান্টি নাই, কারো কাছে নেই। তো আমরা এই 25শে রমজান আস্তে আস্তে করে আমরা একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। ঈদুল ফিতর আমাদের নিকট হতে আসন্ন। কিন্তু রমাদানের শিক্ষা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি সেটাই দুর্ভাগ্যজনক হলেও সত্য যে রমজান চলে যাচ্ছে, রমজান চলে গেল, এই রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম, জাতি কি শিক্ষা পেল? পৃথিবীতে মানব মণ্ডলীর জন্য সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন এ জাতির এক নির্দেশনা এবং মানুষের কোন পথে চললে শান্তি, কোন পথে চললে মুক্তি, সেই গ্রান্টটি এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছিলেন। আজকে কোরআনের সব কিছু থাকার পরেও আমরা ভিক্ষা ঝুলি নিয়ে যাওয়ার মানুষ ধারে ধারে ঘুরে, আমরা অসহায়গ্রস্ত হয়ে, তদ্রুপ আমরা আজকে পথ হারা হয়ে মানুষগুলি তন্ন তন্ন হয়ে আমরা খুঁজতেছি। পৃথিবীর সকল ধর্ম, সকল বর্ণ, সকল ধর্মের মানুষই কিন্তু শান্তি চায়। শান্তি পৃথিবীর একটি সোনার হরিণের নাম, এটা পৃথিবীর বন জঙ্গলে হারিয়ে গেল। আমরা পথ হারা মানুষগুলি তন্ন তন্ন হয়ে আমরা খুঁজতেছি, কোথাও শান্তি আজ পাচ্ছি না। শান্তি পাবো কিভাবে? ইহুদি নাসারাদের কালচার যে পহেলা বৈশাখ উদযাপনে আজকে যে দৃশ্যটা দেখলাম যে আপনার 50% মুসলমান, আমার তো বিশ্বাস যে কোনো মুসলমানের বাচ্চা যার ন্যূনতম একটি ইমানের চেতনা, সে ইমানের বলিয়াম ইমান তার ভিতরে আছে, এই সমস্ত র্যালিতে অংশগ্রহণ করতে পারে। আমাদের জন্মই ভালোবাসা দিয়ে, মৃত্যুই ভালোবাসা দিয়ে। আমাদের আর মাঝখানে পহেলা এসো হে বৈশাখ, তোমার বাবার কথায় বৈশাখ আসবে, বৈশাখ তো এমনি আল্লাহ তাআলা আসবে, চৈত্র আসবে, ফাল্গুন আসবে, মাঘ আসবে, সব তো আসবে। তোমাকে বরণ করি, তোমাকে বরণ করি, তুমি বরণ করলে বা কি, না করলে বা কি। আর পহেলা বৈশাখে একটু ভালো খাইলে, মাত্রায় ইলিশ খাইলে আপনি খাইবেন, সারা জীবন ভালো চলবেন, এই পরিমতবাদ থেকে বেরিয়ে যতক্ষণ না পর্যন্ত না আসবেন, এ জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, ও জাতির ভাগ্য রব্বুল আলামিন আল্লাহ পাক নিজেও পরিবর্তন করে না। পরিবর্তনের জন্য আপনি কোনো হুজুর দোয়া করেন, অমুক লোকটা যেন আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ ঠেকা করে নাই যে আল্লাহ কাউকে ধরেই যে আল্লাহ হেদায়েত দান করতে হবে। হেদায়েতের প্রার্থী কিনা আপনি, আপনি হেদায়েতের মনোনয়নপত্র দাখিল করছেন কিনা, হেদায়েতের জন্য আল্লাহর কাছে আপনি বিনয়ী, আপনার আল্লাহর কাছে আত্মসমর্পণ আপনি করেছেন কিনা, সেটাই বলবি। বন্ধুরা আমার, বাইরে আমার, সেই জন্য একটি দিন আসবে, এমন একটি ভয়ঙ্কর অবস্থা আসবে যেদিন এক ময়দানে নারী পুরুষ সকল নবীর উম্মতেরা আল্লাহর দরবারে যখন উঠবে, ওই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায়, চেতনাবিহীন অবস্থায় মানুষগুলি উপস্থিত করা হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول احشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة لم أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহর নবী বলেন, আয়েশা, এমন একটা দিন, এমন একটা সময় অতিক্রম করবে, এমন একটা সময় সকল মানুষের সামনে দরবারে আসবে
সেই দিন মানুষগুলা চেতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় একত্রিত করা হবে। উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি আসলে উলঙ্গ অবস্থায় উঠবেন? আল্লাহর নবী বলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, নারী আর পুরুষ, আর যুবক আর যুবতী কিয়ামতের ময়দানে, একই ময়দানে, এক খালি ময়দানে উলঙ্গ পা উলঙ্গ দেহ চেতনাবিহীন অবস্থায় মানুষগুলোকে একত্রিত করা হবে। এই হাদিস দিয়ে আপনার প্রমাণিত যে আপনি আমি যতই বাহাদুরি করি না কেন, যত ক্ষমতার বাহাদুরি করি, সৌন্দর্যের বাহাদুরি করি, বড় বড় পণ্ডিতগিরি করি, আল্লাহর কাছে আমরা ধরা। আল্লাহর কাছে কি ধরা? আমাদের কি অবস্থা? উলঙ্গ অবস্থা আমাদের উঠানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলঙ্গ মানুষ উঠবে কিয়ামতের দিন, তাহলে পুরুষ কি নারীদের দিকে তাকাবে? কোন নারী কি পুরুষের দিকে তাকাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের দিন হবে এত ভয়ঙ্কর, ওই দিনটা হবে এতই ভয়ঙ্কর, এমনই ভয়ঙ্কর হবে, কোন পুরুষ কোন নারীদের দিকে তাকাবে, কোন পুরুষ তার কলিজায় থাকবে না, কোন নারী তার পুরুষের দিকে তাকাবে, এই ভালোবাসার প্রেম নিবেদন করার সময় সে পাবে না। সেটা হবে এক ভয়ঙ্কর এক ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ভয়ঙ্কর দিবসের জন্য সকলে প্রেশান হয়ে যান। যেদিন উলঙ্গ দেহ চেতনাবিহীন অবস্থায় মানুষগুলিকে আল্লাহর দরবারে তোলা হবে, আল্লাহর দরবারে তোলা হবে, সেদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যত বড় ক্ষমতাদার, যত বড় ক্ষমতাবান হোক না কেন, আল্লাহর দরবারে সেদিন ক্ষমতা নিয়ে কেউ আল্লাহর দরবারে উঠতে পারবে না। তাহলে কি নিয়ে আল্লাহর দরবারে উঠবে? আল্লাহর দরবারে শুধুমাত্র আমল ছাড়া, ঈমান ও আমল ছাড়া কেউ উঠতে পারবে না। ঈমান ছাড়া আল্লাহর দরবারে এক পয়সার কোনো মূল্য নাই, এক পয়সার কোনো মূল্য নেই, মূল্যহীন থাকবে। আল্লাহর দরবারে কিয়ামতের দিন, আল্লাহর দরবারে সেদিন কঠিন মুসিবতের দিন, আল্লাহর দরবারে আমরা সকলে ধরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাউতু লাহা ক্বালা মা আ'দাউতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা আনতা মান আ'বাদতা ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা বিশাইইন বাদাল ইসলাম। আল্লাহর নবী জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন এক সময় এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন, কিয়ামতের জন্য তুমি এত পেরেশান, কিয়ামতের জন্য কি সামনে তোমার কি প্রস্তুতি আছে? তুমি এমন কি আমল করেছো যে কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা তোমার কারো জানা আছে? যেদিন মানুষ সকল মানুষগুলি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সকল মানুষগুলি উলঙ্গ অবস্থায়, চেতনাবিহীন অবস্থায় মানুষকে একত্রিত করা হবে, আর ওই দিনটির জন্য তুমি এতই পেরেশান, তোমার কি আমল আছে? ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কোনো আমল নাই
সন্তানের জন্য যতটা ভালোবাসা আছে, মা তার সন্তানের জন্য যতগুলি ভালোবাসা আছে, স্বামী তার স্ত্রীর জন্য যতগুলি ভালোবাসা আছে, স্ত্রী তার স্বামীর জন্য যতটা ভালোবাসা আছে, তার চাইতে কোটি কোটি গুণে মায়ার ভালোবাসা হলো আমার আল্লাহর বান্দার জন্য বেশি না কম? বেশি না কম? অনেক বেশি। আপনার মাছ যেমন জলস্বাদ পানির মধ্যে ডুবে থাকে, আর আমরা দয়ার সাগরে, আল্লাহর রহমতের সাগরে আমরা পড়ে আছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, তার প্রশ্ন ছিল মাতা সাবু পালাওয়া এলাকা কিয়ামত কবে হবে, কখন সংগঠিত হবে? নবী বললেন, আফসোস, কিয়ামতের জন্য তুমি এত পেরেশান, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? লোকটি বললেন, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে প্রস্তুতি এতটুকু আছে, আমার জীবনের যতটা ভালোবাসা আমার সন্তানের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য যতটা মায়া আছে, তার চাইতে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহ তার রাসূলের জন্য বেশি। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ভালোবাসা আমার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে ইশারা করে বললেন, আনাস শোনো, পৃথিবীতে যদি কোনো আল্লাহর জান্নাতি বান্দা যদি দেখতে চাও, এই বেদুইন, এই লোকটাকে তোমরা দেখে রাখো। হযরত আনাস বলেন, আমি ইসলাম গ্রহণ করার পরে এতটা আনন্দিত কোনোদিন হই নাই। ওয়ালানাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারহু বিশাইইন বাদাল ইসলাম, আমি এতটা আনন্দিত আর কখনো হই নাই। ইসলাম গ্রহণ করার পরে, নবীর হাত ধরে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, নবীর খেদমতে 10 বছর বয়সে আমি উপস্থিত হয়েছি, নবীর ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, কিন্তু নবীর জবান থেকে এই হাদিস শোনার পরে, নবীর জবান থেকে কথা শোনার পরে এতটা আনন্দিত হয়েছি, অন্য সময় আর কখনো এতটা আনন্দিত বেশি হই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহ তার রাসূলকে তোমার জীবনের সব কিছু চেয়ে বেশি ভালোবাসো, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ক্বালা আনতা মান আহবাবতা, ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারহু বিশাইইন বাদাল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার পরে আমি আনন্দিত হয়েছি, আমি নবীজিকে পেয়েছি, আমি আনন্দিত হয়েছি। আল্লাহর শপথ, যার কাছে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ, তার কসম খেয়ে আমি বলতেছি, আমি আমার রাসূলের জবান থেকে কখনো আমি একটা কটু কথা শুনি নাই, আমার নবীজিকে আমাকে ধমক দিতে আমি শুনি নাই, আমার নবীজি আমাকে একটা ধমক দিয়েছে, এর কোনো নজির নাই। আমি আমার আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। ওই লোকটি যেমন বললেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি, ওই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার চাইতে কোটি কোটি গুণে আল্লাহ তার হাবিবকে বেশি ভালোবাসি। ওই লোকটি যে ভালোবাসার কথা বললেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ভালোবাসার একটি তার রিফ্লেকশন, তার প্রতিফলন তিনি তার বোঝা গেল যে আল্লাহ তার রাসূলকে তো ভালোবাসেন। তো আমি ওই লোকটি যে ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণে আমি আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। এই রমজান থেকে কি শিক্ষা পেলাম, রমজানের কি শিক্ষা অর্জন করলাম, আমাদের কারো জানা নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন ফজরের সালাতের পরে আল্লাহর নবী বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা যাকারাতিন নার ফাওয়াকাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবিহি ক্বালা যাকারাতুন নার ফাওয়াকাত ফাহাল তাযকুরুনা আলাইকুম ইয়াওমাল কিয়ামাতি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাতি মাওয়াতিনা ফালা তাযকুরুনা আহাদুন আহাদুন ওয়া ইনদাল কিতাবি হিনা ইউকালু হাউ ইকরাউ কিতাবিয়া ইয়ালামু আইনা ইয়াকাউ কিতাবু ফি ইয়ামিনি আম ফি শিমালি। আল্লাহর নবী বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের জবান থেকে আমি শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে,
তিনটে জায়গা এত ভয়ঙ্কর, আদম সন্তান সেদিন এতই পেরেশান থাকবে, একজন আরেকজনের খবর নেওয়ার কোনো প্রিপারেশন তার ভালোবাসা তার অন্তরে জাগ্রত হবে না। বন্ধুরা আমার, বাইরে আমার, এই পৃথিবীতে বিপদে পড়ে যান, একজন না হোক আরেকজন মানুষ আপনার নিকটে দাঁড়াবে, আপনার পাশে দাঁড়াবে। আপনার হাত আমার শক্তি, সন্তান আমার শক্তি, টাকা আমার শক্তি, আমার বলবল বাহুবল আমার শক্তি, ক্ষমতা আমার শক্তি। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, আয়েশার তিনটি জায়গা এত ভয়ঙ্কর, যেই দিন মানুষগুলো এত পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো লোক থাকবে না, আর কেউ সামান্যতম কারো জন্য উপকার করতে পারবে না, সামান্যতম উপকার করতে কেউ এগিয়ে আসবে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজনের জন্য আপনি খবর নেবেন কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আয়েশার তিনটি জায়গা এত ভয়ঙ্কর, তিনটি জায়গা এত পেরেশানের জায়গা, তিনটি জায়গা এত ভয়ঙ্করের জায়গা, সামান্যতম উপকার করার মতো কারো পুরুকার অন্তরে থাকবে না। আল্লাহ তাতাও ফিল মিজান, আল্লাহ তাতাও ফিল মিজান, যেখানে নেকি নদীর ওজন হবে, মাপকাঠি হবে। এই পৃথিবীতে সব কিছু ফাঁকি দিতে পারবেন, দুর্নীতি দমন কমিশন ফাঁকি দিতে পারবেন, এন্টি কালেকশন অন্যান্য যত সংস্থা আছে সকলকে ফাঁকি দিতে পারবেন। আল্লাহর আদালতে যখন উঠতে হবে, আল্লাহর দরবারে যখন দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে যখন জবাবদাহি করতে হবে, সেদিন পড়ায় ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে। আল্লাহ তাআলা ফিল মিজান, মিজানের কাছে মানুষগুলি এত পেরেশান থাকবে, যেই দিন মানুষগুলো এত পেরেশান, হায় হায় আমার নেকের পাল্লা হালকা হয় না, ভারী হয় না, আমার খারাপ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। সেদিন আল্লাহ বিচার করবেন, মিজানের পাল্লায় যাদেরকে করবেন, আয় আল্লাহ আমাদের ইমানের, আমাদের জন্য আল্লাহ আমাদের নেকের পাল্লাটা আপনি ভারী করে দেন। বন্ধুরা আমার, বাইরে আমার, নবীরা পর্যন্ত যেখানে পেরেশান থাকবে, নবীরা পর্যন্ত যেই জায়গায় এতই পেরেশান থাকবে, সমস্ত নবীরা সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কারোর সাথে কথা বলবেন না, আল্লাহর সেবাতের রাত দেখে নবীরা পর্যন্ত বেহুশ হয়ে থাকবে, নবীরা পর্যন্ত বেহুশ। এখন নবীর উম্মতের দশা কি হবে বুঝে না, একমাত্র আমল ছাড়া, এটা টেলিফোন নাই, হ্যালো টেলিফোন করে দিলাম, টেলিফোন করার কোনো সুযোগ নাই কারো কাছ থেকে। আল্লাহ সামান্যতম কোনো টেলিফোন করা তো দূরের কথা, আল্লাহ কোনো বিনিময় নেবেন না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। সামান্যতম যারা পরিমাণ কোনো বান্দা কোনো বান্দার জন্য উপকার করতে পারবে না, সন্তান তার পিতার জন্য উপকার করতে পারবেন না, পিতা তার সন্তানের জন্য উপকার করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন, ওই ভয়ঙ্করের দিন, যে দিন নেকি বদির ওজন হবে, মাপকাঠি হবে, মানুষগুলো এত পেরেশান থাকবে, হায় হায় আমার নেকের পাল্লাটা কি হয়ে যায়। বন্ধুরা আমার, বাইরে আমার, এই রমাদান মাসই হলো এক সুবর্ণ সুযোগ, নেকের পাল্লা ভারী করার এক মহা মৌসুম। আপনি বুঝতে পারবেন না, আপনার জীবনে যখন 12টা সবে কদর পেয়েছেন, কয়টি? আবার বলেন, আবার বলেন, কয়টি? 12টি। কয় বছর লাগলো? কত বছর? 12 বছরের যদি 12 বছর আপনি পান, একবার পরিষ্কার করেন, কয় বছর? এরপর আল্লাহ হায়াত আপনার আমার হায়াত আল্লাহ বরকত দান করে, আমরা বলি আমিন। আচ্ছা, এরপর 12টা যদি আপনার রমজান, 12টা রমজান পাইছেন, কয়টা? 12টা রমজানে 12টা কদর পাইছেন, কয়টি? 12টি কদর পাইছেন। 12টা কদর যে পাইলো, 10,000 বছরের চেয়ে তার অধিক পরিমাণ সওয়াব তার আমল আল্লাহ দান করে। 10,000। এখন বলবেন যে এটাতে আবার এত বড় সুবর্ণ আর এত বড় মহৎ এক সুযোগ আল্লাহ কেন দিলেন? কারণ হলো, বন্ধুরা আমার, বাইরে আমার, আপনার অভিযোগ থাকবে, আল্লাহ নূহ নবীর উম্মতকে 950 বছর হায়াত দিয়েছেন, 1000 বছরে 50 বছর কম।
কত বছর? 1050 বছর। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে একটি যদি লাইলাতুল কদর পান, 1000 মাস, আল্লাহ এই কথা বলেন না 1000 মাসের চেয়ে বলেছেন। 1000 মাস শুধু বলা হয় না, 1000 মাসের চেয়ে বেশি বলা হয়েছে। 1000 মাস যদি হয়, 1000 মাসে তার অর্থ দাঁড়ায় 83 বছর 4 মাস আর অধিক সময়। তাও নির্দিষ্ট আমরা বলি না, তার চাইতেও বেশি। যদি 1000 মাসের চেয়েও বেশি, তাহলে 12টা কদর যদি আপনি পেয়ে যান, কয়টি? 12টি লাইলাতুল কদর পেলেন। এই 12টি লাইলাতুল কদর পাওয়ার পরে কোন বান্দা, বনি আদম আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোনো অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আপনি সময় কম দিয়েছেন, এই কম সময়ের মধ্যে ভালো আমল করতে পারি নাই। এই কথা বলার হিম্মত কারো নাই। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই জীবন শেষ জীবন নয়, আরেকটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীর জবান থেকে কথা শোনার পরে আমি হযরতে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার পরিবার পরিজনের খবর নেবেন না? আল্লাহ নবী বলে, আয়েশা রে, তিনটি জায়গা হলো এত ভয়ঙ্কর, কেউ কারো কোনো খবর নেওয়ার কোনো কারণ থাকবে না। সেজন্য নবীকে বলেছে, ওয়ান্দির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নবী এই হিসেবে আপনার পরিবার পরিজনের নাজাতের কোনো ফয়সালা হবে না। আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান। কাকে বলছেন? আল্লাহ তার হাবিবকে বলতেছেন, ওয়ান্দির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম পরিবার, নিকটতম অর্থাৎ নিকটবর্তী যে আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন, এদেরকে জাহান্নামের ভয়ের কথা শোনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাম্বার 1 হলো যেখানে আল্লাহ তাতাওফিল মিজান, মিজানের কাছে মানুষগুলি এত পেরেশান থাকবে, এত পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। এরপরে আমলনামা দান, লা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি জীবনে যা গোপন রাখলেন, যতটা প্রকাশ করলেন, যতটা গোপন রেখেছেন, কিয়ামতের দিন রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি রব্বুল আলামিন সব আগে আল্লাহ প্রকাশ করে দিব। এখন আসেন, আমলনামা আপনার কোন হাতে আসবে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কোন বান্দার আমলনামা যদি, কোন আল্লাহর বান্দার আমলনামা যখন ডান হাতে যখন এসে যাবে, ওই ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে শুকরাতান বলবেন, তিনি বলবেন ওয়ালাকাল হামদু, ওয়ালাকাল হামদু, আল্লাহর শুকরিয়া আদায় করবেন আর বলবেন, রব্বি কারীম, আমার আমলনামা এই কোটি কোটি বনি আদমের মাঝে আজকে আমার আমলনামা ডান হাতে এসেছে। আল্লাহ বলবে, আমলনামাটা পড়ে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, এবার আমলনামাটা পড়ে দেখো। আমলনামা পড়ে দেখতে যে আল্লাহ, আমার বয়স তো খুব কম, আমি 63 বছর, 60 বছর, 50 বছর হায়াত পেয়েছি, আমার এখানে হাজার হাজার বছরের আমল কি করে যোগ হলো? সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার বছরের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমল হলো সেই আমল, তোমার আমলনামা খুলে দেখো, তোমার জীবনে তুমি 50টি লাইলাতুল কদর পেয়েছে। সর্বনিম্ন যদি আপনি যদি একটি লাইলাতুল কদর যদি পান, 83 বছর 4 মাস ইবাদত করলে, পরিপূর্ণ ইবাদত করলে যেভাবে আল্লাহর মুখলেস, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, আল্লাহর নবী বলেন, যদি একবার যদি একটি লাইলাতুল কদর যদি বান্দা যদি সত্যিকারে আল্লাহর ইবাদত বندگی করতে পারে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে। এবার বলবেন যে তাহলে আর নামাজ কালামার দরকার নাই, এখন লাইলাতুল কদর 26 রমজান নির্দিষ্ট করে দিয়েছেন আপনারা। আপনার আল্লাহ নির্ধারণ করে না, নবীও নির্ধারণ করে না, আপনার নির্দিষ্ট তারিখ করে দিয়েছেন যে 26 রমজান লাইলাতুল কদর মাগার যা আছে, আজকে কালকে সব জন্ম ঘুমাইলে কালকে রাতে ঘুমাইতে চাকরিটা তাহলে বোনাস আছে না? আছে, বোনাস আছে। আপনি হরতাল করেন, স্লোগান দেন, ধর্মঘট করেন, কাশপুর ব্রিজ ওভারব্রিজ বন্ধ করে দেন, এরপর কোনাবাড়ি গাজীপুরে ব্রিজ বন্ধ করে দেন, আমরা নর্থ বেঙ্গল অর্থাৎ ময়মনসিংহ, আপনার নেত্রকোনা, যা আছে সব বন্ধ হয়ে যাবে। কোনাবাড়ি গাজীপুর বন্ধ করে সব বন্ধ, আর এদিকে কাশপুর বন্ধ করে দিবেন, ঢাকা চট্টগ্রাম এদিকে বন্ধ, এরপর ধলাই কলেজ বন্ধ করে দিবেন, একবার 18 সব বন্ধ। হরতাল করেন,
সারা আপনার ইবাদত না করে শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য আপনি অপেক্ষা করতেছেন, একবারে মগের মূল্য হয়ে যায়। কত সহজ, কত সহজ। বন্ধুরা আমার, বাইরে আমার, তাহলে 12টি লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, 10,000 বছর তার চেয়ে বেশি ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যায়, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ যদি আপনি ফরজের উপরে থাকেন, আল্লাহর হুকুম যদি মেনে নেন, আল্লাহর হুকুম যদি মেনে নেন, রাসূলের সুন্নাহ যদি অনুসরণ করেন, আল্লাহ তার রাসূলের যদি আনুগত্য করেন, আর জীবনের সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন 10,000 বছরের চেয়ে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, আমলনামা পড়ে মন বান্দা বলবে এত শুকরান লাকাল হামদু, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে সে খুব আল্লাহ এত ভালো কাজ আমি কখন করলাম, আমার তো বয়স খুব কম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন আল্লাহর ইবাদত করলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে, রমজান মাসে রোজা রাখলে, লাইলাতুল কদর বলি বেজর রাতগুলি তালাশ করলে, লাইলাতুল কদরের রাতে আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে কাঁদলে, যখন বললে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমার মা বাবাকে ক্ষমা করে দেন, আমার পরিবারকে ক্ষমা করে দেন, রব্বে কারীম আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ক্ষমার জন্য হাত বাড়াইতে দেরি, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ, তুমি ক্ষমা চাইতে দেরি। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ কি এই জমি এবং আকাশ এবং এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, এই জমি পর্যন্ত আল্লাহ কি কোন মানুষ কি এত বড় অপরাধ করে? এই অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে বান্দা ফিরে আসে যে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমি তওবা করেছি, আমি ইস্তেগফার করেছি, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন ফায়াগফির লাহু, আমার বান্দা যখন ক্ষমা চায় ওই বান্দাকে ক্ষমা করে দেই, বান্দা যখন হাত তোলে তার হাত মঞ্জুর করে নেই, বান্দা যখন রিজিক চায় তার রিজিকের পরিপূর্ণতা দান করে, বান্দা যখন হায়াত চায় হায়াতে বরকত দান করে, ওই বান্দা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন সম্মান চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে সম্মান দান করি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর কাছে যখন বলে আল্লাহ আপনি আমার আত্মাকে পবিত্র বানিয়ে দেন, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার আত্মাকে পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আয় আল্লাহ আমার কলবে নূর পয়দা করে দেন, ওয়া জাআল ফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর দেন, আমার কানে নূর দেন, আমার অন্তরে নূর দেন, আমার জবানে নূর দেন। সেই জন্য কিয়ামতের দিন ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবে লাইলাতুল কদরের ইবাদত। এটাই বড় পুঁজি আমাদের। আমাদের হায়াত খুব কম, হায়াত কি 63 বছরের জিন্দেগি আমার নবী, আপনার আমার নবী, রহমতের নবী, এরপর যে আপনার 2 বছর হায়াত বেশি পায়, কত বরকত আপনার, কত বরকত। সেজন্য বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর বندگی করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর বندگی করে, যখন আল্লাহর ইবাদত যখন করে, রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন আল্লাহর কাছে যখন যা কিছু চাও আমি আল্লাহ তোমার সব কিছু মিলে আমি আল্লাহ পাক দিয়ে দেই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো। তাহলে দুইটি জায়গা হলো, নাম্বার 1 হলো মিজানের কাছে, নাম্বার 2 হলো যেখানে আমলনামা দান করবে, নাম্বার 3 হলো যেখানে পুলসিরাত, পুলসিরাত তার পাদদেশে জাহান্নাম। এই পুলসিরাত সকল মানুষের পার হতে হবে, সকল মানুষের এই পুলসিরাত পার হতে হবে। এই পুলসিরাতটা 4 লাইন 6 লাইন নয়, 8 লাইন নয়, এটা মুমিনের কাছে হবে তার চাইতে প্রশস্ত, বিশাল হবে। যেমন কবরের জায়গাটা আপনি আমি দেখি ছোট্ট একটি জায়গা না, ওই জায়গাটা যদি মুমিন হয় তার দৃষ্টিশক্তি যত দূর চলে যায় কিতাবের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বড় প্রশস্ত আল্লাহ পাক করে দেন। এই ছোট্ট একটা পুলসিরাত
এই কলসিরাত মুমিনেরা দেখবেন এত সুন্দর হাইওয়ে রাস্তা, আপন কুদরতে, আল্লাহর আপন কুদরতে এই ব্রিজ পার হয়ে চলে যাবে। আর যারা এই রমজান মাস পাওয়ার পরে, লাইলাতুল কদর পাওয়ার পরে, এবং এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরে এই লাইলাতুল কদর এবং রমজান মাসকে যারা কাজে লাগাইতে পারে নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা উঠবে। তারা ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর দরবারে তারা উঠবে। সেজন্য লাইলাতুল কদর এটার গুরুত্ব অনেক বেশি। সেজন্য আমরা বলি যে শেষ দশক রমজান মাসের অর্থাৎ 20 রমজান থেকে আর খেলা করার কোনো সুযোগ নাই, কোনো আপনার তারজমা করে আমরা একটা কথা বলি সুযোগ নাই। এই একবারে প্রত্যেকটা বেজর রাত্রে আপনার লাইলাতুল কদরের মর্যাদা আপনাকে নিতে হবে। আপনি এমন বন্দিগি, ইবাদত বন্দিগি আপনার করতে হবে যে একটি লাইলাতুল কদর যে পেল 1000 মাসের চেয়ে সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এর অর্থ দাঁড়াইলো যে 83 বছর 4 মাস, কত মাস? 83 বছর 83 বছর আগে বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে না? বেঁচে থাকার লড়াই সবাই করে, সবাই তো চেষ্টা করে যাবে বেঁচে থাকবে, কিন্তু কখন তার কোরআন যায় কারো জানা আছে? কারো জানা নাই। তাহলে 83 বছর 4 মাস, এরপর যদি আপনি 12টি যদি লাইলাতুল কদর পান, 12টা রমজান, কয়টি রমজান? 12টি রমজান পাইলেন, 10,000 বছরের চেয়ে হায়াতের লম্বা সময়ের ইবাদত আপনার আমলনামায় যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। 10,000 বছর। এখন নূহ নবীর উম্মতের বয়স ছিল 1000 বছরের 50 কম, কত হলো? সাড়ে 950 বছর। তাহলে আপনার আমার মর্যাদা আরো বেশি আল্লাহ বাড়ায় দিলেন ইবাদতের দিক থেকে। যদিও হায়াত কম, কিন্তু ইবাদত এত লম্বা। নূহ নবীর উম্মতের বয়স হলো 950 বছর, 1050 কম। আর আপনার আমার মর্যাদা হলো যদি লাইলাতুল কদর 12টি পান, এবার আপনি তো পারবেন আরো বেশি পেয়েছেন, জীবন তো শেষ পেয়েছে, শেষ হয়ে গেল, ভবিষ্যতে আরো আল্লাহ পাক আরো দিবেন। তো 12টি রমজান পেলে 12টি লাইলাতুল কদর আপনি পেয়েছেন। এই 12টি লাইলাতুল কদরের ইবাদত হলো 10,000 বছরের চেয়ে অধিক পরিমাণ সওয়াব। সেই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, সময়টাকে কাজে লাগান। সময় বড় দামি সম্পদ। এই সময়কে যারা কাজে লাগাইছে তারাও দামি। কিয়ামতের দিন আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবেন। আপন কুদরতে লাইলাতুল কদরের ইবাদত যোগ হয়ে যাবে। রমজান মাসের ইবাদত, রমজান মাসে যতগুলি, রমজান মাসে যে রোজা রাখেন সেটা আগেও বলেছি, আজও বলে দিই, এই রমজানের ইবাদত আমার জন্য না, এটা আপনার জন্য না। রমজানের যা কিছু হয় এটা একমাত্র আল্লাহর জন্য। আপনার আমার যত এই রমজান মাসে যত দান সদকা যত করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, মানুষকে ইফতারি করাইছেন, মানুষকে ভালো ব্যবহার করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, মাকে খাওয়াইছেন, বাবাকে খাওয়াইছেন, বোন ভক্তি ও আত্মীয় স্বজন প্রতিবেশী নিকটবর্তী যারা আছেন, এতিম মিসকিন সকলকে খাওয়াইছেন, এর সব আপনার আমলনামায় যোগ হবে। আর রমজান একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রমজান কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রমজানের কষ্টটা একটু আলাদা। রমজানের কষ্টটা কি? আল্লাহ তাআলা দেখেন বিকালবেলা যখন হয়ে যায় তখন কিছু ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করেন। এই ফেরেশতারা শুনে দিয়ে আসে, বলছে তোমরা না বলছিলা যে আল্লাহ এদেরকে বানায় না, মারামারি কাটাকাটি রক্তপাত কত কিছু ঘটাইবে, কত কিছু করবে, এদেরকে বানায় না। অর্থাৎ আমরা যে ইবাদত বন্দিগি করি এর চেয়ে তার বেশি ইবাদত বন্দি করার কারো প্রয়োজন নাই। তো বিকাল বেলা এদেরকে ডাকে, ইফতারের পূর্বে আমরা ইফতারি বসে থাকি না, মানুষের দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লম্বা দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফির মানে আমাকে ক্ষমা করেন, আমাকে কি করেন? ক্ষমা করেন। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এর সামনে খাবার আছে না? আল্লাহ আছে। চৈত্র মাস কিনা? চৈত্র মাস। আচ্ছা, এখন তো আপনার 12.5 ঘন্টা বা তার চেয়ে বেশি সময়, এই যে বান্দা 13-14 ঘন্টা বান্দার ক্ষুধার্ত পিপাসিত, এবার সামনে পানি আছে, শরবত আছে, তো খাইতেই তো পারে, কিন্তু খাই না কারণ আল্লাহ তোমার ভয়। কারণ আমাকে কি ওরা দেখেছে? কারণ আল্লাহ দেখে না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমরা দেখে না, আমার যে জাহান্নাম এগুলো দেখেছে? কারণ আল্লাহ দেখে না। আল্লাহ আমার যে কবরের আযাব এটা কি বান্দা দেখেছে? কারণ আল্লাহ দেখে না। আচ্ছা, এগুলো যদি আমার বান্দা দেখতো তাহলে কি হয়ে যেত? আল্লাহ তোমার জন্য পাগল করা হয়ে যেত। রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমাকে দেখলো না, বিশ্বাস করলো, আমাকে দেখলো না, বিশ্বাস করলো। আমার বান্দা আমার জাহান্নাম দেখে নাই, আমার জাহান্নামকে ভয় করলো। ওয়াত্তাকুল্লাহ, আমার জাহান্নামকে ভয় করলো। আমার বান্দা বেহেশত দেখে নাই, আমার বান্দা বিশ্বাস করলো